অনেক মুসলিম ভাইরা এবং বিভিন্ন দলের কর্মীরা, মুসলিম কর্মীরা তারা মণ্ডপকে পূজা মণ্ডপকে পাহারা দিচ্ছে, অথচ সরকারের পক্ষ থেকে আনসার এবং পুলিশ নির্ধারিত আছে, তারপরেও পাহারা দিচ্ছে। সেক্ষেত্রে আপনার বক্তব্য কী? সেক্ষেত্রে আমরা বলবো ইসলামের পরিষ্কার বক্তব্য হচ্ছে শরিয়া যদি আইন থাকে এবং যদি বিধর্মীরা জিজিয়া এবং কর দেয়, রাষ্ট্রের পক্ষ থেকে সেটা দিবে, পাহারা দিবে, এটি বৈধ হবে। মুসলিম হোক বিধর্মীর মাধ্যমে হোক পাহারা দেওয়া যায়। কিন্তু যদি অতি আবেগপ্রবণ কোনো ব্যক্তি হয়ে, আবেগী হয়ে সে যদি নিজের থেকেই এভাবে পাহারা দিতে যায় মণ্ডপকে, পূজাকে এবং তাদের পক্ষে অবস্থান নেয়, তাহলে এটি সম্পূর্ণ কুফর হবে। এবং টাকা পয়সার বিনিময়ে অনেকেই সেখানে বয়ানের চেষ্টা করে, বক্তব্যের চেষ্টা করে, সেটিও সম্পূর্ণরূপে কুফর হবে এবং তাদের সঙ্গে আনন্দ নাচ গান এগুলো করে সম্পূর্ণরূপে কুফর হবে। যদি কোনো ব্যক্তি এটাকে হালাল মনে করে তাহলে নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে, অর্থাৎ কাজটি করলে কুফর। আর যদি কোনো ব্যক্তি এটাকে বৈধ মনে করে ইসলামের দৃষ্টিতে, তাহলে কাফের হয়ে যাবে। বলেছেন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপুত্র রাহমাহুল্লাহ তাআলা মালাবুদ্দামিন হু কিতাবের মাঝে, এবং আরও বলেছেন তাফসিরে মাঝহারিতে, এবং আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাই তার বিশ্ববিখ্যাত কিতাব মিসকাতুল মাসাবির শরা, মিরকাতুল মাফাতি নামক কিতাবে, আর অসংখ্য কিতাবের মধ্যে বিষয়টি স্পষ্টভাবে বর্ণিত আছে। সুতরাং আমরা এগুলো থেকে বেঁচে থাকি এবং অতি আবেগপ্রবণে আমরা যেন বিবেক হারিয়ে না বসি, আমাদের ঈমান আমল সব কিছু যেন ধ্বংস না হয়ে যায়, এই জন্য এই সবগুলো থেকে বিরত থাকার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন।